হার্দিক পান্ডিয়া কি টেস্ট ক্রিকেটে ফিরতে পারেন? এই বিষয় নিয়ে কথা বলেছেন রবিন উথাপ্পা। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় টেস্ট ক্রিকেট যখন একটা ট্রানজিশন ফেজের মধ্য দিয়ে যাচ্ছে, তখন নানা রকম এক্সপেরিমেন্টও দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার মতে হার্দিক পান্ডিয়ার টেস্ট ক্রিকেটে কামব্যাকের অপশনটা একদমই ইগনোর করা উচিত নয়। হার্দিক পান্ডিয়া বর্তমানে লিমিটেড ওভার ক্রিকেটে দারুণ ফর্মে রয়েছেন এবং মিডল অর্ডারকে খুব ভালোভাবে নেতৃত্ব দিচ্ছেন। শুধু ব্যাটিং নয়, সাম্প্রতিক সময়ে বোলিংয়েও তার পারফরমেন্স বেশ প্রশংসনীয়। এই কারণেই সামনে কি সম্ভাবনা থাকতে পারে তা নিয়ে আলোচনা চলছে। এই বিষয় নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে রবিন উথাপ্পা বলেন, হার্দিক যদি টেস্ট ক্রিকেটে 7 নম্বরে ফিরে আসে তাহলে সেটা দারুণ হবে। যেভাবে ও এখন খেলছে, ক্রিকেটে কিছুই অসম্ভব নয়। নেভার সে নেভার। যদি হার্দিক নিজেই টেস্ট খেলতে চায়, তাহলে কি বিসিসিআই তাকে আটকাবে? যদি সে বলে যে ও টেস্ট খেলতে চায় এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে চায়, আমার মনে হয় না বিসিসিআই না বলবে। উথাপ্পা আরও বলেন, সম্ভবত তার কাছ থেকে এখন শুধু ফিটনেস প্রমাণ চাওয়া হচ্ছে। আজকাল কি অলরাউন্ডাররা 20 ওভার বোলিং করছে? নীতিশ কুমারও এতটা বোলিং করছে না, সে প্রায় 12 ওভার করছে। হার্দিক যদি এক ইনিংসে 12-15 ওভার বোলিং করতে পারে, তাহলে আমার মনে হয় যেভাবে এখন সে ফিট আছে, বোলিং করছে, ব্যাটিং করছে, সে এটা করতে পারবে। তিনি বলেন এটা পুরোপুরি হার্দিকের নিজের সিদ্ধান্ত। হার্দিক ইতিমধ্যেই একাধিক আইসিসি ট্রফি জিতেছে। এশিয়া কাপ, টি20 বিশ্বকাপ তার ঝুলিতে আছে। যদি সে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপও জিততে চায়, তাহলে সেটা হবে একটা সম্পূর্ণ গ্র্যান্ড স্ল্যাম, ঠিক তাই না? কোন ক্রিকেটারই বা নিজের দেশের হয়ে এটা চাইবে না? সে ইতিমধ্যেই অর্ধেক পথ পেরিয়ে গেছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।